খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ভবন ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমরা আসলে কয়েকদিন থেকেই দেখছি যে এই আন্দোলনটা চলছে। আজকে ব্লকেট কর্মসূচি কি অবস্থা দেখছেন? আরিফিন, দেখুন, বিকাল 3:30টার দিকে কিন্তু ছাত্র জনতা কেএমপি যে হেডকোয়ার্টার রয়েছে সেটি ঘেরাও করে ব্লকেট কর্মসূচি পালন করছে। আসলে সেই 3:30টা থেকেই মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ছাত্র জনতা এই বিক্ষোভ করছে। তারা বলছে যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে তাদের যে চলমান আন্দোলন সেই চলমান আন্দোলন চলবে। অর্থাৎ এর আগেও আপনি জানেন যে রূপসা ব্রিজ ব্লকেট কর্মসূচি পালন করেছিল, খুলনা অচল কর্মসূচি পালন করেছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছিল। আসলে তাতেও কিন্তু টনক নড়েনি। বক্তারা কিন্তু এখানে বলছে বৃষ্টি উপেক্ষা করে যেটি সেটি হচ্ছে যে আজ এবং আগামীকালের মধ্যে যদি এদের পুলিশ কমিশনারকে অপসারণ বা পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা এই কেএমপি কমিশনারের যে হেডকোয়ার্টার রয়েছে এর সামনেই তারা অমরণ অনশনে যাওয়ার একটি ঘোষণা তারা দিচ্ছে। তারা বলছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ কমিশনারকে অপসারণ না করা হয় ছাত্র জনতা কিন্তু এখানে অমরণ অনশন করবেন। আপনি জানেন আরিফিন যে আসলে মূল যে ঘটনাটি যেখান থেকে সূত্রপাত হয়েছিল সেই এক এসআই কে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে আসছিল। তারপরে আসলে সেই এসআই কে গ্রেপ্তার করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ। তারপরেও কিন্তু যে ছাত্র জনতার বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু রয়েই গেছে। আর পুলিশ কমিশনারের যে পদত্যাগের দাবি সেই দাবিটি রয়ে গেছে। আসলে বলা চলে যে একেবারে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে খুলনা এই কেএমপি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল আরিফিন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে হেডকোয়ার্টার রয়েছে তার সামনে যে ছাত্র জনতা বিক্ষোভ করছে তার সর্বশেষ খবর।